মানে মানুষ থেকে বায়ে বনে বিয়ে হলে মানে কিছু দূর যাওয়ার পর এটা বিলুপ্ত হয়ে যায়, মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে, এরকম একটা মানে কথা শুনেছিলাম আপনার কাছ থেকে। বায়ে বনে হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হলে হ্যাঁ, হ্যাঁ, ঠিকই এ, শুনেছেন। ইনসেস্ট মানে বিলুপ্ত হয়ে যাবে, মানুষ মানুষ প্রজন্ম মানব প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন ভাই। আপনি হ্যাঁ, এখন আর আমি ওইটার যখন কথা ওইটার বলবো আমি এগেনস্টে যখন আমার কথা একটা বলবো প্রশ্ন। আমি যখন জি কথা জি। বলবো তখন আর আপনি কথা বলবেন না, ঠিক আছে? তা না হলে আচ্ছা, দুইজনের তাহলে আমি কথাতে আমি আমার প্রশ্নটা করে একটু ফেলি কথা শুনে আপনাকে। নেন, কথা শুনে নেন, কথা একটু শুনে নেন। আমি যখন কথা বলবো তখন আর আপনি কথা বলবেন না। দুইজন জি একসাথে জি কথা বললে দর্শকরা কিছুই জি শুনতে পাবে না। ঠিক আছে? দুইজনের একসাথে জি জি। কথা বলা এটা স্ট্রিমিয়ার্ড এর সিস্টেম না। ঠিক আছে? যদি দুইজন একসাথে কথা বলে তাহলে কেউই কিছু শুনতে পায় না। একদম ঘ্যাস, ঘ্যাস শব্দ আসে। ঠিক আছে? আমি শিওর যখন শিওর। কথা বলবো তখন আপনি নিজেকে নিজে মিউট করে ফেলবেন। প্রয়োজনে মিউট করে ফেলবেন অথবা চুপ করে থাকবেন, শুনবেন কি বলছি। যেকোনো প্রাণী, শুধু মানুষ না, যেকোনো প্রাণী জগতের মধ্যে যদি ইনসেস্ট সম্পর্ক হয়, ইনসেস্ট সম্পর্ক থেকে যদি সন্তানাদি জন্মায় এবং তাদের ভিতরে যদি ইনসেস্ট কালচারটা থাকে, তাহলে সেই প্রজাতিটা পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে না। এটার অনেকগুলা প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা অনেকগুলা প্রমাণ দেখিয়েছে। আফ্রিকাতে এক ধরনের বাঘ ছিল, সেই বাঘগুলোর ভিতরে ইনসেস্ট সম্পর্কের প্রাদুর্ভাব ছিল বেশি এবং বর্তমান সময়ে সেই সেই বাঘ প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। এরকম অনেকগুলা প্রাণী আছে যে প্রাণীগুলা বিলুপ্ত হয়ে গেছে ইনসেস্ট সম্পর্কের কারণে। যদি মানুষেরও যদি এরকম মানে ভাই বোনের ভিতরে বিয়ের মাধ্যমে যদি এই মানব জাতি যদি এসে থাকে, তাহলে মানব জাতি বেশি দূর আগাতে পারার কথা না, অনেক আগেই বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কারণ জেনেটিক ভেরিয়েশন গুলা তৈরি হয় না। যদি ভাই বোনের মধ্যে বিয়ে হয় তাহলে সন্তানাদি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, অথবা তাদের পরবর্তী প্রজন্মের ভেতরে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং নানা ধরনের রোগ ব্যাধি হয়। এই কারণে সেই প্রজাতিগুলা পৃথিবীতে টিকে থাকতে পারে না বেশি দিন। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা, যদি তাই হয়, হ্যাঁ, এ, আমরা তো যুগ যুগ ধরে দেখছি, অনেক বছর আগে থেকে, যেমন ধরেন কাক। কাক একটা প্রাণী। তো এই কাক তো মনে করেন অনেক সময় এরা ভাই বোন সম্পর্ক হয়, এই ফ্যামিলি মানে প্রজন্ম আসে আর কি। কাক, কবুতর, তারপর যেমন ধরেন আরো অনেক কিছু আছে যার যেগুলো পাখি জাতীয়, এগুলা আমরা তো অনেক আগে থেকে দেখতেছি, বিলুপ্ত হচ্ছে না। এই যে পশু পাখির ভিতরে ইনসেস্ট সম্পর্ক হয়, কিন্তু সেটা যদি একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি হয়, কিছু, কিছু হয়, সব প্রজাতির ভিতরে কিছু, কিছু হয়। কিন্তু একটা মাত্রা আছে। সেই মাত্রার থেকে যদি বেশি হয়, তখন সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়। কিন্তু এমনকি কোনো প্রাণীর সাথেই মানে আপনি কোনো প্রাণীর সাথেই আদম হাওয়ার ওইটাকে তুলনা দিতে পারবেন না। ধরেন আপনার কাছে ধরেন একটা স্পিসিসের মধ্যে 10টা প্রাণী আছে। আহ, 5টা মেল 5টা ফিমেল। হ্যাঁ, ওটার মধ্যে আলটিমেটলি তাদেরকে ইসে যেতে হবে, ইনসেস্টে যেতে হবে। অ্যাট সাম পয়েন্ট তারা বিলুপ্ত হবে, একটু লেট হলেও বিলুপ্ত হবে। কিন্তু যখন ভ্যারিয়েশনের মধ্যে আপনার 2টা থেকে শুরু করবেন, আদম হাওয়া জাস্ট 2টা পেয়ার, ওইটা তো বিলুপ্ত হওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি থাকবে, অনেক দ্রুত তারা মানে ইয়ে হবে, বিলুপ্তটা হবে। আম, যেহেতু ওই জিন পুলে ভ্যারাইটিস আসার পসিবিলিটি খুব। আর কাকের কথা যেটা বলতেছেন, হ্যাঁ ওইখানে অবশ্যই হইতে পারে, বাট আপনি এটা বলতে পারবেন না যে আম, তারা তাদের পুরাটা ইসেই মানে পুরাটা আহ, চক্রের মধ্যে শুধুমাত্র তারা ভাই বোনই ছিল, তাদের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন আসে নাই, এই জিনিসটা আপনি বলতে পারবেন না, কারণ ওইরকম কোনো স্টাডি আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, দুই একটা রিলেশনশিপ বা 5-10টা রিলেশনশিপ এরকম হতে পারে, অস্বীকার কেউ করতেছে না। কাকেদের মধ্যে যদি মনে করেন ১,০০,০০০ কাক যদি মারা যায় বা ১,০০,০০০ কাক যদি প্রতিবন্ধী হয়ে যায়, তারা যদি আর চলাফেরা করতে না পারে, তাহলে তো ভাই আপনি সেটা টের পাবেন না, তাই না? আপনার তো টের পাওয়া সম্ভব না। আপনি তো গুনে, গুনে দেখবেন না যে আজকে কয়টা কাক ছিল, কালকে কয়টা কাক হইছে। এটা তো আর আপনি গুনে, গুনে দেখেন না। তো এই জিনিসটা বোঝার জন্য তাছাড়া তো এই এই জিনিসটা বিকলাঙ্গ তো বোঝার জন্য হচ্ছে না। এই যে বিকলাঙ্গ হয়, আপনারা মানে বিজ্ঞান বলছে আর কি, মানে এই ভাই বোনে এরকম হলে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি। তো কাক তো আমি বিকলাঙ্গ তেমন দেখিও নাই।
কাক এ, বিকলাঙ্গ হলে সেই এটা জিনিসটা তো আপনার পক্ষে জানা সম্ভব না ভাই। মনে করেন বাচ্চা বয়সে যদি আপনি বিকলাঙ্গ হয় আপনি কি তাহলে কাক বাচ্চা টাক বয়সেই তো পালেন মারা বা যায়। ওটা নিয়ে গবেষণা করেন কাক নিয়ে? আমরা যেহেতু আপনার সম্পর্কে জানি না এই সম্পর্কে, এই জন্য আমরা কোনো অ্যাজাম্পশন করতে যাচ্ছি না। বাট আপনার কি ইন্টেন্সিভ কোনো রিসার্চ আছে কাক নিয়ে? না না, আমার আমি তো আসিফ ভাইয়ের আপনি লেকচার ঘুরতে শুনি ঘুরতে অনেক আপনি দিন ঘুরতে ঘুরতে কোনো বিকলাঙ্গ কাক মানে দেখেননি আসিফ ভাইকে এই প্রশ্নগুলো করব এটা মানে অনেক জসিম দিন ভাই, যাবত আমি মাথায় ছিল। বুঝতে পারছি, জি কত জি, ওইটা বুঝতে বলেন। পারছি, কিন্তু কথা হচ্ছে আপনি ঘুরতে ঘুরতে কোনো বিকলাঙ্গ কাক দেখেন নাই এবং আপনার কাছে মনে না, হয়েছে তারা একদিন একটা দেখছিলাম, আর কোনোদিন দেখি নাই। একটা কাকের শুধু একটা আঙ্গুল ছিল না, এরকম একটা কাক দেখছি। আচ্ছা আর কখনো জসিম মানে ভাই, বিকলাঙ্গ কাক দেখি জসিম নাই আমি। কিন্তু শিশু জসিম সুলভ ভাই, আলোচনা হয়ে যাচ্ছে একদম। জসিম ভাই আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আসলে চারপাশে জি যা দেখি সেটা থেকে মোটামুটি ধারণা করি যে আমি তো দেখি নেই জি ভাই, হ্যাঁ। কিন্তু যারা বিজ্ঞানী, জি যারা এই বিষয়ে জি গবেষণা করেন, তারা তো অনেক বেশি জানেন এই সমস্ত বিষয়, তাই না? জি এবং জি এই সমস্ত বিষয় নিয়ে বছরের পর বছর পড়ালেখা করেন, গবেষণা করেন, রিসার্চ করেন, মানুষের মানে প্রাণীর যে ডিএনএ সেগুলো নিয়ে রিসার্চ করেন। তো আমি আমার চারপাশে তো কোনো মানে প্রতিবন্ধী কাক দেখলাম না। এটা তো ভাই আপনার আমার মতো সাধারণ মানুষের কথা। কিন্তু বিজ্ঞানীদের কথা তো সেটা না। আমি সাধারণ দৃষ্টিতে যেটা দেখি আর বিজ্ঞানীরা তাদের মানে বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে যেটা দেখে সেটার ভিতরে তো পার্থক্য থাকবে, তাই না? একজন স্পেশালিস্ট, একজন মানে মনে করেন একজন ডাক্তার, একজন হার্ট স্পেশালিস্ট, সে যখন আপনার হার্টটা দেখবে তখন সে একটা জিনিস বুঝবে, আর আপনার মতো সাধারণ মানুষ যখন হার্টের দেখবে তখন আরেকটা জিনিস বুঝবে। আপনার বোঝা এবং একজন স্পেশালিস্টের বোঝার ভিতরে তো অনেক পার্থক্য আছে, তাই না? না আপনি যদি মনে করেন আমি তো আচ্ছা দেখলাম আসিফ না ভাই, ভাই, আমি তো আমার দেখলাম না আমার ভাই। কিন্তু এটা এটা এই ব্যাপারে ধারণা একটু আপনি একটু পাইছি অলরেডি। একটু আমি একটু আরেকটা প্রশ্ন একটু করি একটু শেষ আপনাকে। করে নিই, একটু শেষ করে নিই, শেষ করে নিই। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আপনার আপনার ধারণা ঠিক আছে, আপনি যেটা দেখছেন সেটা তো বলতেছেন, কিন্তু বিজ্ঞানীরা হুম, যেই কথাগুলো বলতেছে তারা তাদের তথ্য প্রমাণ দিয়েই কথাগুলো বলতেছে এবং সেই জিনিসগুলা তারা প্রমাণও জি করে জি দেখাইছে। সুতরাং এই জি জিনিসগুলো আপনি বলতে পারেন না যে ভাই আমি তো দেখি নেই ভাই, আমি বিশ্বাস করবো না বিজ্ঞানীদের কথা, আমি তো দেখি নেই ভাই। এইটা বলার কোনো স্কোপ জি নাই, কারণ বিজ্ঞানীরা সেই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ। আপনার যদি সেই বিষয়ে পড়ালেখা করার ইচ্ছা থাকে তাহলে পড়ালেখা করেন, ওই বিষয়ে গবেষণা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ বিজ্ঞানীরা সেই জিনিসটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু আপনি যদি এখন বলেন যে ভাই আমি তো দেখলাম না ভাই, হ্যাঁ, এটা তো ভাই একটু মানে কথা হয়ে গেল, বোকা বোকা কথা হয়ে গেল, তাই না?